তারিখ 9 মার্চ 2024 সাংবাদিক আসসালামু আলাইকুম। আমি মুসলমান জামাতা গ্রাম ভাবনাপাড়া থানা জেলা টাঙ্গাইল। আমার বাড়ির পাশে প্রায় 200 এলাকা জুড়ে চাষি অনুষ্ঠান। এখানে আমার বাড়ি থেকে অন্যদের বসত বাড়ি কিছুটা। আমার বসত বাড়িটি নির্জন এলাকায় অবস্থিত। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নাগরিক শাখার সভাপতি ও টাঙ্গাইল জেলা শাখার সহসভাপতি। আমার 3 সন্তান, আমি 3 সন্তানের জননী। আমার বড় সন্তান মোহাম্মদ সিরাজ মাসুদ আপনাদের সভাপতি। একজন গণমাধ্যম কর্মী হিসাবে সুনামের সাথে সেই দেশমাতৃকার জন্য কাজ করে যাচ্ছে। প্রিয় সাংবাদিক, এক বিশেষ শ্রেণীর মানুষ দেশের সংস্কার ও দেশ গঠনে বাধা প্রদান করে দেশকে মারামারি, অপহরণ নানাবিধ অপকর্মে লিপ্ত হয়ে বিশ্বের দরবারে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার অপচেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় আমার বসতবাড়িতে ডাকাত গত 27 ফেব্রুয়ারি আনুমানিক সন্ধ্যা 6:30টায় আমার ছেলে ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহিদ হাসান ও আমার অতর্কিত হামলা চালায়। বিষয়টি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্ঞাত হয়েছে। এ সময় 10-12 জন সশস্ত্র ডাকাত আমার সন্তানের ব্যবহৃত মোটরসাইকেলের চাবি দিতে অস্বীকৃতি জানালে তাকে কিল, ঘুষি ও বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। সে হাত দিয়ে আঘাত প্রতিহত করলে তার বাম হাতের হাত ফেটে যায়। এক্স-রে রিপোর্ট সহ অন্যান্য প্রমাণাদি আপনাদের জ্ঞাতসারে উপস্থাপন করা যাবে। মোটরসাইকেলের চাবি না পেয়ে দেশীয় অস্ত্রের ভিতরে চিহ্নিত তার শরীর তল্লাশি করে 2 লক্ষ নগদ টাকা নিয়ে নেয় ও দেশীয় অস্ত্রের হাতও তার বাম চোখে আঘাত জখম করে। এ সময় আমার ছেলে চিৎকার দিয়ে মাটিতে ফিরিয়ে আমি ছেলের দৌড়িয়ে এসে ছেলেকে জড়িয়ে ধরে বাঁচানোর চেষ্টা করলে ডাকাত দলের সদস্যরা আমার পায়ে আঘাত করে ও গলায় পরিহিত স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। আমাদের মা ছেলের চিৎকারে লোক সমাগমের ভয়ে ডাকাত দল পালিয়ে যায়। ডাকাতির সময়কাল 8-10 মিনিট। মুহূর্তের মধ্যে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি বাধ্য হত। মাত্র কয়েক মিনিটে এই ঘটনা বর্ণনা। প্রিয় সাংবাদিকগণ, আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, আমার বাড়ির ডাকাতির ঘটনায় 10-12 জন ডাকাত দলের একজন পূর্ব আমার পরিচিত এস.এম. মহিউদ্দিন মাহমুদ পুরবী মোহন, যার নামে নাগরপুর থানায় বিগত 2021, 2022, 2023 সাল পর্যন্ত অপরাধমূলক ধারায় 3টি মামলা রয়েছে। এস.এম. মহিউদ্দিন মাহমুদ পুরবী মোহন অপরাধ করার জন্য ও মাদক ব্যবসা পরিচালনা করার জন্য একটি কিশোর টিম গঠন করে নাগরপুর উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলা চৌহালি ও দৌলতপুরে বিশাল সিন্ডিকেট গড়ে তোলে। আর এই সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, চুরি ডাকাতি পরিচালনা করে। প্রিয় সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর কিছু সময় দেশের মানুষ স্তম্ভিত স্বস্তিতে থাকলেও সন্ত্রাসীরা আবার সক্রিয় হয়ে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এটা থেকে ঘটনার পর থেকে আমরা পরিবারের নিরাপত্তাহীন মনে করছি।
নাগরপুর আমরা আগ্রহ কর্মকর্তা। নাগরপুরে আমাদের নিরাপত্তাহীন ভেবে টাঙ্গাইলে স্থানান্তরিত হওয়ার পরামর্শ প্রদান করেছেন বিধায় আমরা সপরিবারে টাঙ্গাইল শহরে বসবাস করছি। প্রিয় সাংবাদিকগণ, আপনাদের সদয় সহযোগিতা জানাচ্ছি। আমার বাড়ির ডাকাতির ঘটনায় গত 1 মার্চ 2025 তারিখে 2:30 নাগরপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর 2। উল্লেখ্য, এদিনেই বিকেল আনুমানিক 4টার সময় আমার ছোট ছেলেকে উন্নত চিকিৎসা গ্রহণের উদ্দেশ্যে 2 ছেলে ঢাকা রওনা করে। বাড়ি থেকে 100 গজ দূরে আবার কতিপয় ডাকাত সদস্যগণ নির্জন রাস্তায় সশস্ত্র আক্রমণ করে। এ সময় আমার বড় ছেলে সিরাজ আল মাসুদ ডাকাত সদস্যের একজনকে আটকে নাগরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বলেছে। পরে থানা পুলিশ আরো একজনকে গ্রেফতার করেছে বলে জানতে পেরেছি। উক্ত ঘটনায় ডাকাত দলের প্রধান এখনো বাইরে থেকে নানা রকম ভাবে প্রিয় সাংবাদিকগণ, গণমাধ্যম জাতির বিবেক এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমি অনুরোধ করব, আমার মুখের কথায় নয়, ঘটনা বিশ্লেষণ, অনুসন্ধান ও যাচাই করে আমাদের শাসক আপনাদের সশস্ত্র ও ইলেকট্রিক মিডিয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার অনুরোধ করছি। পরিশেষে আপনাদের সকলকে মূল্যবান সময় দিয়ে ডাকাতের হাত থেকে বেঁচে ফিরে আসা এক নির্যাতিত মায়ের কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।